বিরতির পর স্বাগত। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব মহাকরণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথের সাংবাদিক সম্মেলনে। এই জিনিসকে সামনে রেখে আমরা রাজ্যের উন্নয়নের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। উন্নয়ন মানেটা কি? ইট বালি সিমেন্টের উন্নয়ন নয়। আমি বড় বড় বিল্ডিং করলাম, ইট ইজ নট ডেভেলপমেন্ট। 2015-তে 193টা দেশ ইউএনএতে একটা সম্মেলন হয়। সেই সম্মেলনটা হয় 25, 26, 27 সেপ্টেম্বর 2015। সেখানে আগে ছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট। সেদিনের পরে, এই সম্মেলনের পরে এই 193টা দেশ সহমত পোষণ করে ডেভেলপমেন্ট মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 17টা। একটা দেশের উন্নয়ন মানেটা কি? এটা 17টা লক্ষ্য, 17টা গোল রয়েছে। আর রাজ্যের ক্ষেত্রে 16টা। সেই 16টার মধ্যে যেসব রাজ্য সমুদ্রের কিনারে অবস্থিত সেগুলির জন্য 16টা গোল, আর যেসব রাজ্য সমুদ্রের কিনারে নয় তাদের জন্য হলো 15টা গোল। এলো মূল কথা। আমরা এই 15টা গোলের মধ্যে রয়েছি। আপনারা জানেন যে ভিশন ডকুমেন্ট, ভিশন 2030, সেখানে through this vision 2030 document, the state government aims at timely implementation of projects and schemes, including the flagship programs, to achieve the economic, environmental, and social development, as well as the sustained equity and justice to the whole people of the state. এটা ছিল আমাদের মূল লক্ষ্য। এবং এই সবকা সাথ সবকা বিকাশ অ্যাচিভ থ্রু সব নিয়ত সেই বিকাশ। আপনারা জানেন এই পৃথিবীতে যে 193টা দেশ সেখানে সম্মেলন ছিল, এর মধ্যে ভারতবর্ষ ছিল। ভারতবর্ষ সেই নীতিকে গ্রহণ করে, ইয়েস ডেভেলপমেন্ট বলতে যে জিনিসটা। এবং প্রত্যেক বছর তারা এরকম একটা বই বের করে, কে? নীতি আয়োগ। সাস্টেনেবল গোল ইন্ডিয়া ইন্ডেক্স এন্ড ড্যাশবোর্ড 1920, এটা গত বছর একটা। এবছর গতকাল এই রিপোর্ট বেরিয়েছে। What is the condition of the state of Tripura? ওই সম্মেলন বলছে উন্নয়ন মানে নো পভার্টি, উন্নয়ন মানে জিরো হাঙ্গার, উন্নয়ন মানে গুড হেলথ অ্যান্ড ওয়েল বিইং, উন্নয়ন মানে কোয়ালিটি এডুকেশন, উন্নয়ন মানে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, উন্নয়ন মানে অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, উন্নয়ন মানে ডিসেন্ট ওয়ার্কস অ্যান্ড ইকোনমিক গ্রোথ, উন্নয়ন মানে ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, উন্নয়ন মানে রিডিউস ইনইকুয়ালিটি, উন্নয়ন মানে সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস, উন্নয়ন মানে সাস্টেনেবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন। আমি কেবল উৎপাদন করব আর শেষ করে ফেলবো, নট দ্যাট, আগামী প্রজন্মের জন্য রেখে যেতে হবে। এটাকে বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। অর্থাৎ আমি যে উন্নয়নটা করছি শুধুমাত্র আমাদের গভর্নমেন্ট হলেও সেটুকু শেষ, নট দ্যাট, এটা যেন আগামী প্রজন্ম বহু বছর ধরে সাস্টেনেবল টেকসই উন্নয়ন, এক কথা বাংলাতে বললে টেকসই উন্নয়ন, সেটাকে ক্লাইমেট অ্যাকশন, লাইফ অন ল্যান্ড অ্যান্ড পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশন, এই আমাদের রাজ্যের জন্য 15টা
আর যেহেতু আমাদের সমুদ্র উপকূলে অবস্থিত নয়, সেই জন্য আমাদের রাজ্যের জন্য ওটা নয়। এখন যে এই কালকার রিপোর্টে কি বেরিয়েছে, আপনারা জানেন যে নীতি আয়োগ 4 ধরনের ভাগ করেছে: অ্যাসপারেন্ট স্টেট, পারফর্মার স্টেট, ফ্রন্ট রানার স্টেট অ্যান্ড অ্যাচিভার। অ্যাচিভার মানে 100-তে 100 পেতে হবে সারা সবগুলি মিলে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আমরা এই 1500 মধ্যে 1500 না পাই, ততক্ষণ পর্যন্ত সত্যিকারের ডেভেলপমেন্ট নয়। 1500 মধ্যে 1500 পেতে হবে। কে পেয়েছে? নো স্টেট। এখন পর্যন্ত ভারতবর্ষে কোন স্টেট 1500 পায়নি। আমরা গত বছর কি ছিলাম? পারফর্মার। এর আগেরটা হলো কি? অ্যাসপারেন্ট। আমরা গত বছর ছিলাম পারফর্মার। এবার আমরা এগিয়ে গিয়ে কোথায় গেছি? ফ্রন্ট রানার। ফ্রন্ট রানার, অ্যাচিভার কেউ নেই। তাহলে আগে ছিল 10টা স্টেটে ফ্রন্ট রানার, এবার 12টা স্টেট ফ্রন্ট রানার: উত্তরাখণ্ড, গুজরাট, মহারাষ্ট্র, মিজোরাম, পাঞ্জাব, হরিয়ানা, ত্রিপুরা, দিল্লি, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর আইল্যান্ড, জম্মু কাশ্মীর এন্ড লাদাখ graduated to category of front runner state. এবং আপনারা দেখবেন এই যে চিত্রটা, 2018 আমরা কোথায় ছিলাম? 55। 100-র মধ্যে কিন্তু মনে রাখতে হবে, ওই টোটাল মার্কসটা হলো কিন্তু 100। পার্সেন্টেজ না, এটাকে পার্সেন্ট বলে, এটা পয়েন্ট। সবগুলি ক্ষেত্রেই একটু পরে বলবো আমি, আর সবগুলি বলতে পয়েন্ট, পার্সেন্ট কিছু নেই। 2018-তে 55, 19-এ আমরা 58, এবার আমরা 65। অর্থাৎ আমরা ফ্রন্ট রানার স্টেটে চলে গেছি। আপনারা জানেন ভারতবর্ষে 28টা রাজ্য আছে এবং 9টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এই 37টা স্টেটের টোটাল চিত্র এখানে রয়েছে। তো এখানে আমরা দেখবেন নো পভার্টি বলছে, দারিদ্র্য দূরীকরণ। এটা ত্রিপুরার পজিশন কোথায়? ত্রিপুরা 100-র মধ্যে কত পেয়েছে? 82। আমরা আমাদের থেকে যে হাইস্ট পেয়েছে সেটা পেয়েছে 86, আমরা 82। অর্থাৎ আমাদের থেকে 3টা স্টেট উপরে আছে, তামিলনাড়ু, গোয়া, কেরালা। এরপরে আমাদের এই পজিশন, যেটা নো পভার্টি। এবং আপনারা জানেন নেক্সট জিরো হাঙ্গার, ক্ষুধা নির্মূলীকরণ। এটাও বলে রাখি, গতবার ছিলাম আমরা, আগের যে নম্বরটা বলছিলাম দারিদ্র্য দূরীকরণ, সেখানে গতবার ছিলাম আমরা 70, এবার পেয়েছি আমরা 82। গতবার পেয়েছিলাম 70, এবার পেয়েছি 82। আসুন জিরো হাঙ্গার, এটাতে গতবার পেয়েছি আমরা 49, এবার আমরা পেয়েছি 52। গতবার গুড হেলথ অ্যান্ড ওয়েল বিইং, সকলের জন্য সুস্বাস্থ্য, এটা গতবার পেয়েছি আমরা 61, এবার পেয়েছি 67। কোয়ালিটি এডুকেশন আমরা পেয়েছি 42। এটাতে আমরা বেসিক ফাউন্ডেশনের জন্য, এটার মধ্যে দেখবেন এটাতে আমাদের নম্বর অনেকগুলি। কিসের জন্য? এই যে পয়েন্ট কিভাবে দেয়, শুধু শুধু দিয়ে দেয়? নট দেয়। যেমন এডুকেশনে একটা কথা বলছি, অ্যাডজাস্টেড NAT এনরোলমেন্ট রেশিও ইন এলিমেন্টারি এডুকেশন ক্লাস, 1 থেকে 8 পর্যন্ত আমাদের এনরোলমেন্ট রেশিওটা কোন জায়গায়? 100-র মধ্যে আমরা কত পেয়েছি? 100। তারপরও কিন্তু আমরা 100-এ পেতে পারিনি। কেন? অন্য ক্ষেত্রে, হায়ার এডুকেশনের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। অনেকগুলি ক্রাইটেরিয়া আছে, 100-র মধ্যে 100 পাওয়ার পরেও আমরা কিন্তু নাম্বার 1
বেশি গুরুত্ব দিয়েছি। এনসিইআরটি কারিকুলাম অর্থাৎ গুরুত্ব দিয়েছি কি বেসটা যদি ঠিক আমাদের এনরোলমেন্ট রেশিও জিআর যাকে বলে গ্রস এনরোলমেন্ট রেশিও এটা আমাদের কম, আরো দুই একটা ক্ষেত্রে আমাদের কম, সেই জন্য নম্বরটা আমাদের এখানে। ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন জল ও শৌচাগার গতবার ছিল, সরি এর আগের একটা রয়েছে, জেন্ডার ইকুয়ালিটি লিঙ্গ সমতা আগে ছিল 32, এবার আমাদের 39 নম্বর বেড়েছে আমাদের। ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন জল ও শৌচাগার গতবার ছিল 69, এবার হলো 82। অ্যাফোর্ডেবল ক্লিন এনার্জি গতবার ছিল 52, এবার 83। ডিসেন্ট ওয়ার্ক এন্ড ইকোনমিক গ্রোথ গতবার ছিল 63, এবার আমাদের একটু কমেছে 57, একটু কমেছে। ডিসেন্ট ওয়ার্ক এন্ড ইকোনমিক গ্রোথ। ইন্ডাস্ট্রি এন্ড ইনোভেশন ইনফ্রাস্ট্রাকচার আমাদের 35 এখন। রিডিউস ইনইকুয়ালিটি এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। অসমতা এই যে আমরা বলি সবকা সাথ সবকা বিকাশ, এই যে কথা বলছি না শুধু, এটা আপনারা জানেন গতবার আমাদের নম্বর ছিল 45, এবার আমাদের নম্বর হলো 85 and within the country you are the second position। ওই যে সবকা সাথ সবকা বিকাশ, এই যে রিডিউস ইনইকুয়ালিটি অসমতা, কেউ ধনী কেউ গরিব, এই যে ইনইকুয়ালিটি এটাকে 85 পেয়েছি আমরা। সাস্টেনেবল সিটিজ এন্ড কমিউনিটিস শহরবাসীর উন্নয়ন গতবার আমাদের ছিল 31, এবার আমাদের 67। সাস্টেনেবল কনজাম্পশন এন্ড প্রোডাকশন উৎপাদন এবং ব্যয়ের মধ্যে সমতা। আমি যা উদ্ধার করব সব শেষ করে দেব, নট দ্যাট। ডেভেলপমেন্টের মূল কথা আমি যেমন উৎপাদন করব আগামী প্রজন্মের জন্য রেখে যেতে হবে। জানেন হোয়াট ইজ দ্য পজিশন অফ দি স্টেট অফ ত্রিপুরা? নাম্বার 1, 100-তে আমরা 99 পেয়েছি। এটা আমাদের ভারতবর্ষের মধ্যে ফার্স্ট পজিশন ইন দ্য কান্ট্রি। এই যে বলছি সাস্টেনেবল কনজাম্পশন এন্ড প্রোডাকশন, এই ক্ষেত্রে আমাদের 100-র মধ্যে 99, কিন্তু গতবার আমরা 92 ছিল, এবার আরো আমাদের অ্যাডভান্স হয়েছে। ক্লাইমেট অ্যাকশন গতবার ছিল 37, এবার আমাদের 41। লাইফ অন ল্যান্ড জমির উপর অধিকার, জমির উপর অধিকার এবং তাদের জীবনযাপন গতবার এটা আমাদের হলো 69, এটা আমাদের 69, এদের আমাদের গতবার থেকে একটু কমেছে। এবং এরপর হলো পিস, খুব ইম্পর্টেন্ট, পিস জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশন কোন জায়গায় রয়েছে? গতবার ছিল 73, এবার 80। অর্থাৎ আমরা যে এই যে শুধুমাত্র মুখের স্লোগান না, এবং আমাদের স্লোগান এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং সবকা সাথ সবকা বিকাশ, এই যে সাত নিয়ত সেই বিকাশ, এই যে কথাটা, এটা আমাদের বক্তব্য নয়, এই বই আমরা ছাপাই না, নীতি আয়োগ প্রতি রাজ্যের জন্য এটা করে। এবং জানেন আমরা ওয়েস্ট বেঙ্গল গতবারও আমাদের আগে ছিল, এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলকে পিছিয়ে ফেলে দিয়েছে, আমাদের পিছনে চলে গেছে অনেক স্টেট। আমাদের পিছনে চলে গেছে মণিপুর, মধ্যপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, ছত্তিশগড়, নাগাল্যান্ড, উড়িষ্যা, অরুণাচল প্রদেশ, মেঘালয়, রাজস্থান, উত্তরপ্রদেশ, আসাম, ঝাড়খণ্ড, বিহার, সব আমাদের পিছনে চলে গেছে। ওয়েস্ট বেঙ্গল গতবার আমাদের সামনে ছিল। সুতরাং আমরা যে বলি, আমাদের মুখ্যমন্ত্রী যে বলে যে আমরা সঠিক দিশায় আমরা এগিয়ে যাচ্ছি, কে কি বললো ইট ইজ নট দি ম্যাটার, আমরা আরো বেশি এটাকে, এবং আমাদের 3 ইয়ার্স অ্যাকশন প্ল্যান, আমাদের ভিশন 2030 এবং আমাদের স্ট্র্যাটেজি যেটা, এটা 2007 ইয়ার্স স্ট্র্যাটেজি, এটাকে নিয়ে আমরা এগোচ্ছি। আমরা এই আগামী বছরের মধ্যে আমি বলতে পারি যে আগামী, মনে রাখতে হবে 3 বছরের মধ্যে 15-2 বছর চলে গেছে করোনা, তারপরেও কিন্তু আমরা পিছনে তাকাইনি। সুতরাং সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং সবাই মিলে আমরা ত্রিপুরাকে
এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো, এটা আমাদের ভিশনের মধ্যে যেটা রয়েছে, ভিশন 2030, সেই লক্ষ্যে আমরা এগুচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা লাগবে। এগুলো বাস্তব চিত্র, ডকুমেন্ট চাইলে আমার কাছে আছে, তবে আরো ডিটেলস আপনারা পাবেন 190 পেজ, মোস্ট প্রবাবলি 190 পেজের বইটা আমার কাছে আসেনি, আমি সবগুলি বের করে নিয়েছি, সেই জন্য পেয়েছি। বই যখন আসবে তখনও দেবো, বাস্তব চিত্র। এবং গতবারের বইটা আমার কাছে আছে, সেখানেও কি পজিশন ছিল এটা আমি অ্যাসেম্বলির মধ্যে পড়েও শুনিয়েছি, যে এ হলো চিত্র ত্রিপুরা, অথবা কোথায় ছিল ত্রিপুরা আর কোথায় কিভাবে এগুচ্ছে। শুধুমাত্র আমার ডেভেলপমেন্ট মানে একটা রাস্তা করে দিলাম, এটাই ডেভেলপমেন্ট না। ডেভেলপমেন্ট মানে অনেক কিছু, না কেউ মরে যাচ্ছে কিনা, ইট ইজ ইম্পর্টেন্ট। প্রথমে রেখেছে দারিদ্রতা দূরীকরণ, সেকেন্ড রেখেছে ক্ষুধা নিবৃত্তি। এই যে জিনিসগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট। এই দিশাকে সামনে রেখে আমাদের সরকার চলছে, এবং লেটেস্ট যে নীতি আয়োগের যে রিপোর্ট, সেই রিপোর্ট আমরা এতেই খুশি নয়, কিন্তু আমরা জানি অনেকগুলি প্যারামিটার যুক্ত হয়নি বলে আমাদের বিশ্বাস। যাই হোক, আরো আগামী দিনে এটাকে সামনে রেখেই চ্যালেঞ্জ সামনে আমাদের রাখতে হবে, কারণ আমাদের সামনে আমরা টোটাল নম্বর যদি বলি, যদি আমাদের রাজ্যের টোটাল নম্বর হলো, এ দেখবেন এটা ম্যাপ, হলুদ হলো পারফর্মার, সবুজ হলো ফ্রন্ট রানার। ওই দেখো ত্রিপুরা ফ্রন্ট রানার, সব হলুদের মাঝখানে নর্থ ইস্টে টিম করছে ত্রিপুরা, সিকিম, ত্রিপুরা, মিজোরাম। ওইদিকে উপর একটা সিকিম, এদিকে ত্রিপুরার সাথে মিজোরাম। দেখেন ম্যাপের মধ্যে বুঝে যাবেন হোয়াট ইজ দ্য ডেভেলপমেন্ট, একদম চিত্র পরিষ্কার। আগামী 10 তারিখ পর্যন্ত করোনা কারফিউ এক্সটেন্ডেড হবে, রাতের মধ্যে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই ডিটেলস আমি বললাম না কেন, এখনো সিদ্ধান্ত হয়েছে কিন্তু নোটিফিকেশনটা বেরোয়নি। এতটুকু বলতে পারি যে আগরতলা শহরে মানে যেটা আগরতলা শহর নয়, 12টা পর্যন্ত যেটা ছিল এটা একটু শিথিল করা হয়েছে, এটা আপ টু 2। টোটাল লকডাউন আপ টু 10th, সরি লকডাউন নয়, করোনা কারফিউ আপ টু 10 জুন, আপ টু ইভিনিং। এবং শিথিলের মধ্যে রয়েছে শুধুমাত্র 12টা পর্যন্ত যেটা ছিল দোকানে হাটে যাওয়ার জরুরি পরিষেবা, সেটা আপ টু 2 হবে। আর গ্রামের দিকে যেটা 4টার থেকে ছিল নাইট কারফিউ, সেটা হবে ফ্রম 6 PM। এতটুকু, তবুও নোটিফিকেশন দেখে নেবেন। আমি যেহেতু বসছি এখানে, সেই জন্য আমার নলেজে আছে, যেটা এটা বলে রাখলাম। আর বাকিগুলি অ্যাজ ইট ইজ। আর নিশ্চয়ই আপনাদের আজকে NHM এ টোটাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিশেষজ্ঞরা, দোজ আর এক্সপার্ট, নিশ্চয়ই তারা এখানে কথা বলেছে। সুতরাং আজকে স্বাস্থ্য পরিষেবার ব্যাপারে বিশেষ করে করোনা নিয়ে আমার আর কিছু বলার নেই। ওইখানে আমাদের বিশিষ্ট চিকিৎসকরা ছিলেন এবং যারা বিশেষজ্ঞ রাজ্যের, এটা বলতে পারি কালকের বহু রাত্র পর্যন্ত মুখ্যমন্ত্রী মিটিং করেছেন টিবির ব্যাপারে, এবং আজকে থেকে আমি যতটুকু জানি সিনিয়ররাও ভিতরে গিয়ে পুরো পরিষেবা দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, সেটা যথারীতি চলবে। মাধ্যমিক এবং স্কুলের যে নির্দেশিকাটা ছিল সেটা, হ্যাঁ, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, ওটা 14 তারিখ একটা মিটিং ডাকবো, সে মিটিং এ থাকবেন
14 তারিখ একটা মিটিং ডেকেছি আমরা। এটা একটু জটিল পরিস্থিতি, আমরা অন্যান্য রাজ্যকে ফলো করছি, সিবিএসইও ক্যান্সেল করেছে, আবার কিসব শোনা যাচ্ছে। যাই হোক, অন্য রাজ্য পরীক্ষা সঠিকভাবে কিভাবে নিচ্ছে, কিভাবে দেখছে, এগুলি সব লক্ষ্য রাখছি আমরা। এই জন্য আমরা 14 তারিখ দুপুর 12টার সময় সেক্রেটারিয়েটে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিয়ে একটা মিটিং ডাকছি। সেই মিটিংয়ে থাকবেন, আমি থাকবো নিজে, এছাড়া প্রাক্তন শিক্ষামন্ত্রী বিধায়ক তপন চক্রবর্তী থাকবেন, সেখানে থাকবেন আমাদের যে চিত্তরঞ্জন দেববর্মা, এক্সিকিউটিভ মেম্বার এডুকেশন টিডিআইডিসি, এছাড়া থাকবেন অরুণোদয় সাহা, থাকবেন মিহির দেব, প্রাক্তন ফর্মার প্রেসিডেন্ট টিবিএসসি, রঞ্জিত কুমার দেবনাথ, ফর্মার ডাইরেক্টর স্কুল এডুকেশন, এনজি শর্মা, ডাইরেক্টর এলিমেন্টারি হায়ার এডুকেশন, এবং প্রফেসর শেখর দত্ত, শ্রী সঞ্জয় রয়, ফর্মার প্রিন্সিপাল বিবিএম কলেজ, রীতাপাদ চৌধুরী, এক্স হেডমিস্ট্রেস মহারানী তুলসীবতী গার্লস স্কুল, রাজেশ দেববর্মা, হেডমাস্টার ইউপি একাডেমি, সেক্রেটারি এডুকেশন ত্রিপুরা গভর্নমেন্ট, চিফ এক্সিকিউটিভ অফিসার টিডিআইডিসি, ডাইরেক্টর হেলথ সার্ভিসেস, ডক্টর দীপান্বিতা চক্রবর্তী, প্রিন্সিপাল এমবিবি কলেজ, ডক্টর নবনীতা বণিক, সাইকোলজিস্ট, মনোবিদ রাখা হয়েছে এখানে, তারপরে সঞ্জীব দেব, এমিনেন্ট জার্নালিস্ট, এবং ত্রিপুরা বোর্ডের যিনি প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দল 2 জন থাকবে। সেখানে বসে এটা কি করা কি না করা ডিটেলস আমরা আলোচনা করব, করে তারপরে 14 তারিখ আমরা ঠিক করেছি ডেটে বসবো, তারপরে ঠিক হবে। স্কুলে গভর্নমেন্ট ছুটি পড়বে যেটা আছে, এটার পরে স্কুলগুলো নিয়ে কি কোনো ভাবনা? এটা তো এটা করোনা বিধিনিষেধের উপর ডিপেন্ড করবে। সামার ভ্যাকেশন এক্সটেন্ড হচ্ছে না, সামার ভ্যাকেশন যতটুকু ছিল ততটুকুই, কিন্তু করোনা যে বিধিনিষেধ আছে, যেমন করোনা কারফিউ, এটা আমাদের জন্য প্রযোজ্য, শিক্ষা দপ্তরের জন্য প্রযোজ্য, এগুলি যা আছে যদিও পৃথকভাবে নোটিফিকেশন সময় দেবে, দপ্তরগুলি দেবে। এনজিটির যে রিপোর্টটা এবছর প্রকাশিত হয়েছে, গত বছর করোনা ছিল, সেখানে একটা চ্যালেঞ্জ ছিল। এবছরও করোনা সেকেন্ড ওয়েভ চলছে, যে গত বছর থেকে আর একটু মারাত্মকভাবে এসেছে। রাজ্য সরকার এই পরিস্থিতিতে আগামী বছর পর্যন্ত এই রিপোর্টটাকে বেশি জায়গা রাখা বা তার থেকে একটু উপরে নিয়ে যাওয়া কি পরিকল্পনা? আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আমরা জানেন গতবার নম্বর কত ছিল, টোটাল নম্বরটাও বলে দিই, আমরা বুঝতে পারবেন। টোটাল যদি আমরা দেখি টোটাল নাম্বার 1500, যদি 1500 নম্বর দেখি, 1500-র মধ্যে গতবার আমরা পেয়েছিলাম 865, এবার 1500-র মধ্যে পেয়েছি 982। আমার বিশ্বাস এডুকেশন থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে পরিসংখ্যানে কিছু থাকতে পারে, যেমন একটা জিনিস আছে ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিস, পরিকাঠামো উন্নয়ন, বা টিচার রেশিও, স্টুডেন্ট টিচার রেশিও, বা ড্রিঙ্কিং ওয়াটার এবং ইলেকট্রিফিকেশন আছে কিনা এসব ব্যাপারে, এগুলি আমরা গতকালও 55-টা স্কুলে নতুন করে আমরা ইলেকট্রিফিকেশনের জন্য ব্যবস্থা করেছি। এসব পয়েন্ট কিন্তু পরিকাঠামো থাকবে। আমাদের দৃঢ় বিশ্বাস এই পয়েন্ট ধরে রাখা নয়, আমরা আগামী বছর টপ 5-এ অন্তত যাব, এটা আমার বিশ্বাস। টপ 5-এ, এবার আমরা টপ 5-এ যেতে পারিনি, কিন্তু আমরা ফ্রন্ট রানার হয়েছি, কিন্তু টপ 5-এ যাব, এটা আমার বিশ্বাস। এই সব কিছু করোনা থাকার পরেও, আর করোনা থাকবে বলে আমি মনে করি না আমরা এটা জিতবো। সুতরাং করোনা থাকবে না, করোনা জিতবো আমরা, করোনাকে আমরা হারাবই। সুতরাং এটা আমরা বলতে পারি যে হারিয়ে আমরা অন্তত টপ 5-এ যাওয়ার জন্য আমরা প্রচেষ্টা থাকবে। কিন্তু ভিশন 2030 যেটা, সেটা আমরা বলতে পারি আমরা অ্যাচিভার হব। এখন ভারতবর্ষে কোনো স্টেট অ্যাচিভার হয়নি, আমরা অ্যাচিভার হব, এবং আগামী বছরের মধ্যে আমরা টপ 5-এ যাব। এটা আগামী
10 তারিখ পর্যন্ত তো সম্ভব না, 10-এর পরে চিন্তা করে দেবে। যদি দেখা যায় আজকেও যদিও করোনার এটা আজকে রেট অল ওভার দি স্টেট একটু বেটার, তার যদি দেখি 3.97 টোটাল স্টেটের, কিন্তু আগরতলা একটু 14.52, ওয়েস্টেও 7.12। আমরা দেখছি একটু, আমরা 5-7 দিনে তো আর মারাত্মক ক্ষতি হবে না কিছু, তবু একটু যদি দেখা যায় একটু নিচের দিকে যায় না, নিশ্চয়ই বইয়ের ব্যাপারটাও আমরা নিশ্চয়ই এটাও প্রয়োজন, ওটা আমরা দেখব। এটা মুখ্যমন্ত্রীর নলেজও নেওয়া হয়েছে, দেখব কি করা যায়। ওকে এতক্ষণ আমরা শিক্ষামন্ত্রী রতনলাল নাথের সাংবাদিক সম্মেলন সরাসরি মহাকরণ থেকে শুনেছিলাম। তবে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি, করোনা কারফিউর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে, 10 তারিখ পর্যন্ত করোনা কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে। আগামীকাল অর্থাৎ 5 জুন ভোর 5টা পর্যন্ত করোনা কারফিউ কিন্তু শেষ হওয়ার কথা ছিল, এবং এই মুহূর্তে করোনা কারফিউ সময়সীমা বাড়িয়ে 10 জুন পর্যন্ত করা হয়েছে। তবে বাজারগুলো খোলার দিকে যে বিষয়টা ছিল সেটা কিন্তু 12টা থেকে 2টা পর্যন্ত করা হয়েছে, এবং বিস্তারিত তথ্য রাত্রের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন। এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের খবর এ পর্যন্ত। পরবর্তী নিউজ ও আপডেটস দেখতে চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।